গ্রেপ্তার হলেন অবশেষে শাহরিয়ার কবির। ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের নেতৃত্বেই কিন্তু আন্তর্জাতিক ট্রাইব্যুনালের যারা ফাঁসি হয়েছে সেই ফাঁসির দাবিতে এবং ফাঁসি কার্যক্রমের পক্ষেই কিন্তু কাজ করে এসেছিলেন এই শাহরিয়ার কবির ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি সেজে। শাহরিয়ার কবির কখনই ভাবেননি যে আজকে আমাদের ক্ষমতা আছে, কালকে ক্ষমতা নাও থাকতে পারে, তখন আমাকে গ্রেপ্তার হতে হবে। শাহরিয়ার কবির ভুলে গিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষমা করে দিয়েছিলেন সাধারণ ক্ষমা এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যাদের ফাঁসি হয়েছিল, কিন্তু তারা আবার পুনরায় নতুন করে এই ব্যক্তিগুলোকে ফাঁসি দিয়েছিলেন। প্রধানমন্ত্রীকে সার্বিক সহযোগিতা করেছিলেন এই ফাঁসির রায় কার্যকরের পক্ষে এই শাহরিয়ার কবির। ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির এখন গ্রেপ্তার শেষে এখন বিভিন্ন তথ্য বেরিয়ে আসছে। প্রিয় দর্শক, আপনারা অপেক্ষা থাকবেন এমসিবি টিভিতে। ধারাবাহিকভাবে আমরা সম্প্রচার করব এই শাহরিয়ার কবিরের বিভিন্ন তথ্য। আজকে শাহরিয়ার কবির কিভাবে গ্রেপ্তার হলেন এবং আরও নতুন করে কি তথ্য বেরিয়ে আসবে তার কাছ থেকে, এই স্বাধীনতার এত বছর পরে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল তাদের সম্পর্কে কতটা তারা জানতো এবং কিভাবে তারা ফাঁসিতে একমত হলেন এবং কিভাবে বঙ্গবন্ধুর সাধারণ ক্ষমা করে দেওয়ার পরেও তারা কিভাবে এই ক্ষমা উইথড্র করেছিলেন এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাদেরকে দাঁড় করিয়ে তাদেরকে ফাঁসিতে কার্যক্রম চালিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সর্বাত্মক সহযোগিতাকারী শাহরিয়ার কবির অবশেষে অসুস্থ অবস্থায় এখন গ্রেপ্তার হলেন। তাকে হুইল চেয়ারে করে আদালতে তোলা হয়েছিল, হুইল চেয়ারে করে তাদের আদালত থেকে তাকে নামানো হয়েছে। এখন বাকি তথ্যের জন্য অপেক্ষায় থাকুন। শাহ আলম সম্রাট, রিপোর্টার, এমসিবি টিভি অনলাইন ইউটিউব চ্যানেল।